আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আক্তারস স্কুলে। তোমাদের যে তৃতীয় শ্রেণীর গণিত বইটা আছে, তো এই বইয়ের দেখো 96 নাম্বার যে পৃষ্ঠা, সেখানে দেখবা কিছু ভগ্নাংশের বিয়োগ দেওয়া আছে। হ্যাঁ, তো এখানে দেখো ভগ্নাংশের কিছু বিয়োগ দেওয়া আছে। আর এর আগে যে আমরা করেছিলাম যোগ, খুবই সহজ। আমি যতটুকু দেখেছি যারা করেছে অঙ্কগুলো খুবই ইজি আর খুব ইজিলি তোমরা করতে পারো। তো যারা যোগটা পারো তারা বিয়োগটা খুব ইজিলি করতে পারবা। দেখো এখানে প্রত্যেকটা অঙ্কেরই হর কিন্তু একই দেওয়া আছে। হর যদি আমাদের সেম একই সংখ্যা থাকে, হর কোনটা আবার একটু বলে নিচ্ছি, যে ভগ্নাংশের উপরে যে সংখ্যাটা সেটা হচ্ছে লব, আর নিচে যে সংখ্যাটা থাকবে সেটা হচ্ছে হর। তো এটা আমাদের মনে রাখার টেকনিক হচ্ছে যে দুধের হরটা থাকে উপরে আর অঙ্কের হর থাকে নিচে। হ্যাঁ, এইভাবে আমরা টেকনিকে এটা মনে রাখি। তো আমাদের এই যে এখানে যে কটা অঙ্ক আছে দেখবা প্রত্যেকটা অঙ্কর হর হচ্ছে সমান সংখ্যক। তো এখানে একটা অঙ্ক শুধু অন্যরকম, সেটা হচ্ছে 1 বিয়োগ, যেমন 2/1, এই যেরকম আরেকটা আছে এরকম একটা আছে। এখানে দেখো প্রথম যে ভগ্নাংশ, প্রথমে তার ভগ্নাংশ নেই, এটা হচ্ছে পূর্ণ সংখ্যা। তো এটা হচ্ছে 1। তো এখানে 1 আছে মানে মনে করবা যে নিচেও 1 আছে। তো এই ক্ষেত্রে তোমাদের কোনো ঝামেলা নেই, এটাও ইজি। আমাদের হর যেটা আছে সেটাই আমরা বসাবো। ওকে, তো দেখো আমরা এই অঙ্কগুলো আজকে শুরু করব। এখানে 1 নাম্বার আমি অঙ্কটা তুলে রেখেছি। আচ্ছা, দেখো এখানে এটা 2 নাম্বার অঙ্কটা আমি তুলে রেখেছিলাম আগে ভিডিও শুরু করার আগে। আর এটা হচ্ছে 1 নাম্বার। দেখো 1 নাম্বার প্রথমে আমরা কি করব, যখন আমাদের এই যে এই পাশে পূর্ণ সংখ্যাটা দেয়া থাকবে, আমাদের এখানে যখন হ্যাঁ, আমাদের এখানে যখন দেখবে যে হর একটা দেওয়া আছে আর একটা হচ্ছে পূর্ণ সংখ্যা, সেক্ষেত্রে আমরা কি করব, যে হর যেটা আছে সেটাকে আমরা বসিয়ে দিব। ঠিক আছে, আচ্ছা, তাহলে হর কি আছে, 2 আছে, আমি নিচে 2 বসিয়ে দিলাম। তো এখানে যে এক যেটা আছে আমরা এটা বসিয়ে দিব। তারপরে তোমাদের আর কোনো ঝামেলা নিতে হবে না। তো এটা শুধু মনে রাখবা, এটা টেকনিকের ইয়ে। এখানে নর্মালি আমরা কিভাবে অঙ্কটা করেছি সেটা বলতে গেলে অনেক ঝামেলা লাগবে তোমাদের কাছে। তোমরা ওই ইসে যাওয়ার দরকারই নেই, কারণ তোমাদের ক্লাসে এর বেশি আসবে না। সেটা হচ্ছে 2 রকমের যদি সংখ্যা থাকতো সেক্ষেত্রে আরও কিছু প্রসেসিং ছিল, সেটা আমি তোমাদের বলতাম, বাট ওইটা কোনো প্রয়োজন নাই। তোমরা ইজিলি কী করবা, নিচে যে হর 2 আছে 2 বসিয়ে দিবা, 2 × 2 এভাবে টেকনিকে মনে রাখবা, 2 × 2 বসিয়ে দিবা, বিয়োগ চিহ্ন দিবা, আর এখানে উপরে 1 আছে, এই 1কে বসিয়ে দিবা। তারপর কি করবা, নর্মালি নিচে যে 2 আছে আমরা এই 2টাকেই বসিয়ে দিব। আর এখানে 2 থেকে তুমি 1 বাদ দিবা, বাদ দিলে কত হবে, 1 থাকবে, এই 1। তাহলে এটা হবে আমাদের উত্তর। ঠিক আছে, এই হয়ে গেল উত্তর। তো এটা খুবই ইজি ওয়েতে আমরা করেছি। যখন উপরে ক্লাসে যাব সেই ক্ষেত্রে আমরা আবার শিখিয়ে দিব আমি, যেটা যদি তখন দেখা যাবে হর 2টা 2 রকমের থাকবে, সেখানে একটু অন্য কাজ আছে। হ্যাঁ, তো আপাতত তোমরা এইভাবেই মনে রাখবা, নিচে যে হরটা আছে সেই হরটা বসবে। এখানে যদি 1 থাকে, এই হরের কে দিয়ে এটাকে গুণ করে দিবা, 2 × 2 বসিয়ে দিবা, তারপর বিয়োগ চিহ্ন, তারপর উপরে যা আছে তাই, বিয়োগ করে যা আসে তাই। আচ্ছা, এখন দেখো 2 নাম্বার যে অঙ্কটা দেওয়া আছে, এখানে দেখো এখানে 2টা হর আছে 3, এখানে আমরা একটা 3 লিখলাম। তারপরে কি করব, উপরে যা আছে তা যেভাবে আছে সেভাবে আমরা বসিয়ে দেবো। যে 2 আছে 2 বসিয়ে দিলাম, এই বিয়োগ চিহ্ন বসিয়ে দিলাম, তারপর 1 আছে 1কে বসিয়ে দিলাম, তারপরে সমান সমান দিব। এখানে নিচে 3 আছে 3 বসিয়ে দিলাম, আর 2 থেকে 1 গেলে কত থাকবে, 1। দেখো একটা দিয়ে একটাও ভাগ যায় না, কোনোটা দিয়ে কোনোটা ভাগ যায় না, সেই জন্য আমরা এখানেই আমাদের অঙ্ক শেষ হয়ে যাবে। উত্তর হবে 3/1। অবশ্যই এটাকে আমরা মুখে বলবো কিভাবে, 3/1, 1/3 বলবা না। হ্যাঁ, 3/1। এরপর দেখো 3 নম্বর যে অঙ্কটা, আচ্ছা, লব হচ্ছে 3, হর হচ্ছে 4, বিয়োগ লব হচ্ছে 1, হর হচ্ছে 4, সমান সমান। দেখো 2টা 4 আছে, আমরা কি করব, একটা 4 লিখবো, আর উপরে যা যেভাবে আছে সেভাবে বসিয়ে দিবে। এখানে 3, তারপর বিয়োগ, তারপরে 1 আছে 1 বসিয়ে দিলাম, সমান সমান। নিচে 4 ছিল 4ই বসালাম, 3 থেকে 1 গেলে কত থাকবে, 2 বসালাম। তো একটা জিনিস খেয়াল করো, এখানে 2 দিয়ে আমরা 2কেও ভাগ করতে পারবো, 2 দিয়ে আমরা 4কেও ভাগ করতে পারবো। তো এক্ষেত্রে আমি যদি 2 দিয়ে 2কে ভাগ করি, 2 1 2, এখানে 1 থাকে। আর 2 দিয়ে যদি 4কে ভাগ করি, 2 দুগুণী 4। বাস, যেহেতু আমাদের ভাগ যায় আমরা ভাগ করে নিয়েছি বা কাটাকাটি করে নিয়েছি। উপরে 1, নিচে 2 আছে 2, বাস। এখন আর এটা ভাগ যাবে না, এটাই হবে আমাদের উত্তর। তাহলে উত্তর হবে 2/1। এবার যাব হচ্ছে আমরা 4 নাম্বারে। 4 নাম্বার অঙ্কটা আছে 1 বিয়োগ এখানে 5/1। আচ্ছা, এটাকে আমরা কিভাবে করব, প্রথম অঙ্কটার মতো করব। নিচে হর যেহেতু আমার একটা আছে সেটাই আমি এখানে বসিয়ে দিলাম। তারপরে এখানে সরাসরি 5 1 5 বসিয়ে দিবা, এই 1-এর সাথে 5 গুণ করে বসিয়ে দিবা, 5 1 5।
তারপরে বিয়োগ চিহ্ন বসালাম, তারপরে উপরে যা আছে তাই বসিয়ে দিলাম। উপরে ছিল 1, 1 বসিয়ে দিয়েছি, সমান সমান দিয়ে তারপরে নিচে আমাদের 5 থাকবে। হ্যাঁ, এখন দেখো এই 5 থেকে আমি 1কে সরিয়ে দিব, সরিয়ে দিলে কত থাকবে, বিয়োগ করলে যেটা করি আর কি, 5 থেকে 1 চলে গেলে থাকবে হচ্ছে এখানে 4। আচ্ছা, এখন দেখো আমরা 4 দিয়ে 5কেও ভাগ করতে পারবো না, 5 দিয়ে 4কেও ভাগ করতে পারবো না, বা কোনো 2 দিয়ে এটাকে ভাগ যাবে, এটা যাবে না, আবার 5 দিয়ে এটা যাবে, এটা যাবে না, ঠিক আছে। তার মানে আর কোনোটা দিয়ে কোনোটা ভাগ যাচ্ছে না, যার কারণে উত্তর হবে 5/4। তাহলে উত্তর দিয়ে দিলাম 5/4। এরপর দেখো আমরা 5 নম্বর অঙ্কটা তুলে নিচ্ছি। উপরে লব হচ্ছে 4, হর হচ্ছে 5, বিয়োগ লব হচ্ছে 2, হর হচ্ছে 5। এটা আমি একটু দাগটা দিয়ে নিই, তা না হলে মনে হবে কি তোমাদের সাথে এটার সাথে মিশে যাবে। আচ্ছা, এ হলো 5 নম্বর অঙ্কটা। তো এই অঙ্কটার ক্ষেত্রে আমরা কি করব, দেখো এখানে 2টা হর আছে 5, আমরা একটা হর লিখে দিব 5, আর উপরে যা আছে যেভাবে সেভাবে লিখবো, 4 বিয়োগ তারপরে এখানে 2 আছে, 2 বসালাম, সমান সমান নিচে আমার 5 আছে, 5 বসিয়েছি, আর 4 থেকে 2 চলে গেলে থাকবে 2। দেখো এখানেও কোনোটা দিয়ে কোনোটা ভাগ যাচ্ছে না, তার মানে উত্তর হবে আমার 5/2। ওকে, আশা করি 5 নম্বরটা বুঝতে পেরেছো। এবার যাব আমরা 6 নাম্বার, এখানে একটু জায়গা আছে, আমি এখানে লিখে দিচ্ছি। 6 নম্বরে আছে হচ্ছে উপরে লব হচ্ছে 5, নিচে হর হচ্ছে 6, বিয়োগ লব হচ্ছে 3, হর হচ্ছে 6, সমান সমান দেখো দুইটাই হচ্ছে আমার 6, তো আমি একটা 6 লিখে নিলাম, আর উপরে 5 আছে, 5 বসিয়েছি, বিয়োগ বসিয়েছি, 3 বসিয়েছি। তারপর কি হবে, দেখো নিচে 6 আছে, আর 5 থেকে 3 চলে গেলে কত থাকবে, 2 থাকলো। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করো, 2 দিয়ে আমি 2কেও ভাগ করতে পারবো, 2 দিয়ে 6কেও ভাগ করতে পারবো। তো 2 দিয়ে আমি 2কে ভাগ করলে 2 একে 2, আর 2 দিয়ে আমি যদি 6কে ভাগ করি 3 দুগুণে 6, এখানে 3 হবে। তাহলে উপরে হলো 1, এখানে হলো 3। তাহলে দেখো আমাদের উত্তর কত হলো, 3/1 হলো। ঠিক আছে, এখন আর আমাদের ভাগ যাচ্ছে না, এই জন্য এটাই হবে উত্তর। 6-এর পর আমরা করব 7 নাম্বার। তো দেখো এখানে আমি 7 নাম্বারটা তুলে দিচ্ছি। 7 নম্বরে আছে উপরে 4, নিচে 7, মানে লব 4, হর হচ্ছে 7, বিয়োগ লব হচ্ছে 3, হর হচ্ছে 7। আচ্ছা, তো এখন দেখো সমান সমান দিয়ে হর আমরা একই 7 লিখে দিলাম, তারপর উপরে আছে 4, তারপরে বিয়োগ, তারপরে হচ্ছে 3। আচ্ছা, সমান সমান আচ্ছা, এখানে দেখো সমান সমান দিয়ে 4 থেকে যদি নিচে 7 যা আছে তা লিখলাম, 4 থেকে 3 চলে গেলে থাকবে 1। দেখো 7/1, এখানে কোনো কিছু দিয়ে আর কোনো কিছু ভাগ যাবে না, বাস তাহলে উত্তর হবে হচ্ছে 7 নম্বর উত্তর হবে 7/1। আচ্ছা, এরপর আমরা করব হচ্ছে 8 নাম্বার। 8 নাম্বার অঙ্কটা দেখো, এখানে আছে 1 বিয়োগ 3, 8/3, 8/3। আচ্ছা, এখন দেখো এটা ওই যে 1 নাম্বার, তারপরে হচ্ছে আমরা করেছিলাম 4 নাম্বার, 1 আর 4 যেভাবে করেছিলাম সেভাবে নিচে যেভাবে 8 আছে 8 বসিয়ে দিলাম, আর এটার সাথে 8 গুণ করে দিব, তো 8 একে কত হলো 8, তারপরে বিয়োগ চিহ্নটাকে বসিয়ে দিলাম, আর উপরে 3 আছে, 3 বসিয়ে দিলাম, সমান সমান দেখো নিচে 8 আর উপরে কত হবে, উপরে 8 থেকে 3 যদি চলে যায় তাহলে থাকবে হচ্ছে 5। তো 8/5 এটাই হবে আমাদের উত্তর, কারণ এখানে আর কোনোটা দিয়ে কোনোটা ভাগ যাচ্ছে না, একটা জোড় একটা বিজোড় সংখ্যা। তো কারণ 5 দিয়ে ভাগ গেলে 5 যাবে, 8 যাবে না, আবার 8 2 দিয়ে যদি আমি ভাগ করি সেক্ষেত্রে 8 ভাগ যাবে, 5 ভাগ যাবে না, তাই এটাই হচ্ছে অ্যান্সার। এরপরে যাব হচ্ছে আমরা 9 নাম্বারে। আমাদের পেজে একটু জায়গা আছে, যার কারণে আমরা আমি এই পেজেই অঙ্কগুলো করে দিচ্ছি, কারণ বারবার পেজ পাল্টাতে গেলে ঝামেলা হয়। যতটুকু জায়গা পাচ্ছে আমি অঙ্কগুলো ছোট ছোট অঙ্ক তো এখানেই করে দিচ্ছি। দেখো 9 নম্বর আছে লব হচ্ছে 7, হর হচ্ছে 9, বিয়োগ লব হচ্ছে 2, হর হচ্ছে 9। আচ্ছা, দেখো এখানে হর কিন্তু আমার দুইটাই হচ্ছে 9, একটু জুম করে নিই তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে। হ্যাঁ, আচ্ছা, এই যে দেখো এখানে দুইটা যেহেতু হর হচ্ছে 9, আমি একটা 9 লিখলাম, তারপরে যে 7 আছে 7 বসিয়েছি, তারপরে বিয়োগ এই 2 আছে 2 বসিয়ে দিলাম, সমান সমান নিচের যে 9 ছিল 9 লিখে দিলাম, আর 7 থেকে 2 গেলে কত থাকবে, 5 থাকবে। তো দেখো এখানে কি কোনোটা দিয়ে কোনোটা ভাগ যায়, যাবে না, কিন্তু 2 দিয়েও যাবে না, 3 দিয়ে 9 ভাগ যাবে কিন্তু 5 যাবে না, আবার 5 দিয়ে 5 ভাগ যাবে, 9 যাবে না। তার মানে উত্তর হলো আমার 9/5, 9/5। আচ্ছা, তারপর আছে হচ্ছে 10 নাম্বার। তো দেখো আমরা 10 নাম্বারটা করব কিভাবে, লব হচ্ছে 7, হর হচ্ছে 8, বিয়োগ লব হচ্ছে 3, হর হচ্ছে 8।
আচ্ছা সমান সমান দিলাম। নিচে হর আমার যেহেতু দুইটাই 8, একটা 8 দিলাম, তাই এখানে 7 আছে, 7, তারপরে বিয়োগ, তারপরে এখানে 3 বসিয়ে দিলাম। ওকে, সমান সমান দেখো, আর নিচে 8 যা ছিল তাই থাকবে। 7 থেকে যদি 3 চলে যায় তাহলে থাকবে হচ্ছে 4। তো এখন দেখো একটা জিনিস, এখানে 4 দিয়ে আমি 4কেও ভাগ করতে পারবো, 8কেও ভাগ করতে পারবো। তো আমি 4 দিয়ে দুইটাকে ভাগ করে দিচ্ছি। দেখো 4 দিয়ে যদি 4কে ভাগ করি, 4 একে 4, আর 4 দিয়ে যদি আমি 8কে ভাগ করি, 4 দুগুণী 8। তাহলে আমাদের দেখো কত হলো, উপরে 1 নিচে 2। তাহলে আমার উত্তর কত হলো? উত্তর হলো 2/1 অথবা হাফ, যেটাকেই বলো। হ্যাঁ, এই হলো আমার 10। এবার আমরা করব হচ্ছে 11 নাম্বার। 11 নাম্বার আছে লব 7 হর হচ্ছে 8 বিয়োগ, সরি সরি সরি, এটা হচ্ছে 10 নাম্বার। 11 নাম্বারটা হচ্ছে, আমি আবার দিচ্ছি, 11 নাম্বারটা হলো 1 বিয়োগ 9/4। এটা সেম আগের যে এরকম অঙ্কগুলো করেছি সেটার মতো। আমার এখানে 9 আছে, হর 9 লিখলাম, আর এটার সাথে গুণ করব, 9 একে 9 বসিয়ে দিলাম, বিয়োগ চিহ্ন বসালাম, এখানে 4 আছে, 4 বসিয়ে দিলাম, সমান সমান এই যে নিচে যে 9 আছে 9 রইল, আর এই 9 থেকে 4 চলে যাবে, 4 চলে গেলে থাকবে হচ্ছে 5। তা এখানে দেখো কোনোটা দিয়ে আর কোনোটা ভাগ যাচ্ছে না, তাহলে আমার উত্তর হবে 9/5। এটা হলো উত্তর। ওকে, 9/5। আরেকটা লাস্ট অঙ্ক আছে, এটা হচ্ছে 12 নাম্বার। 12 নাম্বার অঙ্কটা আমি করে দিচ্ছি। এখানে দেখো লব হচ্ছে 8 হর হচ্ছে 9। আচ্ছা, লব 8 হর হচ্ছে 9 বিয়োগ লব হচ্ছে 2 হর হলো 9, সমান সমান দেখো দুইটা হর যেহেতু আমার 9 আছে, আমি একটা 9 লিখে দিলাম, উপরে এখানে আছে 8, তারপরে এই বিয়োগ চিহ্ন, তারপরে এখানে আছে 2, সমান সমান নিচে 9 যা আছে তাই থাকলো। 8 থেকে যদি 2 চলে যায় কত থাকবে? 6। তো এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে কিন্তু তোমার 3 দিয়ে তোমার 6ও ভাগ যাবে, 3 দিয়ে 9ও ভাগ যাবে। তাহলে আমি 3 দিয়ে উভয় অংশকে ভাগ করব। 3 দুগুণী 6, আর 3 3-কে 9। তাহলে দেখো উপরে কত রইল? 2, আর নিচে কত রইল? 3। এটাকে আমরা কাটাকাটি হিসেবে বলতে পারি। তো 3/2। উত্তর হলো এটাই আমাদের 3/2। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের অ্যান্সার। তো 12 পর্যন্ত আমরা অঙ্কগুলো করেছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর তোমাদের কিছু বলার থাকলে তোমরা আমাকে কমেন্টস করে বলতে পারো। ওকে, তো যারা আমার চ্যানেল থেকে দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা করোনি, আর লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা আমার পেজ থেকে দেখছো তারা আমার পেজটাকে ফলো দিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।